So dear students, Assalamu alaikum. Today topic is HTML layout. আজকে আমাদের টপিক এর লার্নিং আউটকাম হচ্ছে যে আমরা কিভাবে একটা ওয়েব পেজের জন্য একটা বেসিক HTML এর ফ্রেম তৈরি করতে পারি, অর্থাৎ HTML ট্যাগ লেখার যে মৌলিক যে নিয়মটা আছে এই মৌলিক নিয়মকে মূলত আমরা যে সিনট্যাক্স বা যে ব্যাকরণ বা যে নিয়মের মাধ্যমে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি সেই নিয়মটাকে বলা হয় লেআউট। তো এটা অনেকেই HTML এর নকশা কাঠামো লেআউট বলেও আখ্যায়িত করে। তো আমি জাস্ট লেআউট হিসেবে প্রথমেই আমরা জানতে হবে যে HTML এর বেসিক কয়েকটা ট্যাগের ব্যবহার আমাদের শিখতে হবে বা মৌলিক ট্যাগের ব্যবহার। HTML এর মৌলিক ট্যাগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের মূলত একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ বাছাই করতে হয়। তো যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা HTML এর মানে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা একটা ওয়েব পেজ তৈরি করি তার ভিতরে HTML-টা শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। বিষয়টা হচ্ছে আমি যদি সরাসরি কোনো একটা ওয়েব পেজে দিয়ে দেখাই, যেমন এখানে যে পেজটা রানিং আছে এই পেজ সবাই দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা আছে যে জুম টোফিয়া রেজিস্ট্রেশন ইজ লাইভ। জাস্ট এটা একটা পেজ ধরে নাও, এটা একটা পেজ, এটা হচ্ছে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক BDRN, আমি যার মাধ্যমে তোমাদের ক্লাসটা নিই তার একটা পেজ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পেজটা তৈরি হয়েছে এই পেজ তৈরি হওয়ার জন্য মূলত এখানে HTML এর অনেকগুলো কোডিং লিখতে হয়েছে। তো এখন প্রশ্ন হলো স্যার এই কোডিং কি আমরা দেখতে পাবো বা এই পেজের সোর্স বা HTML এর সোর্স কি দেখতে পাবো? যদি আমরা একটা নির্দিষ্ট যে কোনো পেজের উপরে আমরা যাই, যে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি ভিউ পেজ সোর্সে ক্লিক করি, তোমরা একটু জুম করে দেখে নাও, তোমরা কি দেখতে পাচ্ছ ভিউ পেজ সোর্সের উপরে আমার মাউসের পয়েন্টার আছে? জি স্যার। আচ্ছা, এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ঠিক ওই যে পেজটা আমরা আগে দেখেছিলাম সেই পেজের যে কোড আছে সেটা হচ্ছে এটা, এই সম্পূর্ণ কোড। এখন প্রশ্ন হচ্ছে দেখো যে যদি আমি এটাকে একটু জুম করে দেখাই তোমাদের, তো তোমাদের দেখতে সুবিধা হবে। আমাদের পেজের এই যে পেজটা আছে এই পেজের সম্পূর্ণ HTML কোড যেটা আছে সেটা হচ্ছে ঠিক এটা। এখানে দেখো লাইন নাম্বার আছে, লাইন 1 2 3 4 এরকম অসংখ্য লাইন আছে, লাস্ট পর্যন্ত তোমার অনেকগুলো লাইন আছে। এখানে টোটাল লাইন আছে, আমি যদি হিসাব করি টোটাল লাইন আছে 494টা, 494 লাইন। আর এই 494 লাইনের ঠিক লাস্টের যে লাইনটা আছে, যদি আমি এটাকে ড্র্যাগ করে বোল্ড করে নিই, মানে সিলেক্ট করে নিই, তাহলে তোমরা এখন এটাকে সবাই দেখতে পাচ্ছ না এটা কি লেখা আছে? মূলত এটা কি লেখা আছে দেখতে পাচ্ছ একদম নিচে আমার মাউসের পয়েন্টার যেখানে? জি স্যার, দেখতে পাচ্ছি। কি লেখা আছে? HTML। হ্যাঁ, /HTML এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আর তার ঠিক উপরে দেখো লেখা আছে বডি ট্যাগ। এখন সম্পূর্ণ ডকুমেন্ট অর্থাৎ 493 লাইন পর্যন্ত যতগুলো ডকুমেন্ট আছে ঠিক বডি এর পর থেকে, এখানে যদি আমি বলি বডি কোথায়, এখানে মানে স্টার্টিং বডি যদি খুঁজে বের করো সেটা এটা হচ্ছে স্টার্টিং বডি খুঁজে বের করতে একটু অসুবিধা হবে। হেড বডি, এই এটা হচ্ছে স্টার্টিং বডি, দেখতে পাচ্ছ? তাহলে 209 নম্বর পেজ থেকে মানে লাইন থেকে তার স্টার্টিং বডি শুরু হয়েছে। আর ক্লাসটা হচ্ছে HTML এর ক্ষেত্রে সাধারণত ক্লাসটা ব্যবহার করা হয় না, এই ক্লাসটা অ্যাপ্লাই করা হয় ক্যাসকেডিং স্টাইল শীট বা CSS এর ক্ষেত্রে। তো ক্যাসকেডিং স্টাইল শীট যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সেটাও এই ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। ওয়েব পেজ তৈরি করার জন্য আমরা নাম বলেছিলাম PHP, জাভাস্ক্রিপ্ট, তারপরে হচ্ছে আমরা ASP.NET যেটা বলেছিলাম, অ্যাক্টিভ সার্ভার পেজেস বা JSP। তো এর আমরা ইন্টারমিডিয়েট লেভেলের যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখছি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে HTML বা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তুমি যতটুকু ডকুমেন্ট দেখতে পাচ্ছ সবগুলো ডকুমেন্টস হচ্ছে একটা পেজের জন্য তার ভিউ পেজ সোর্স বা HTML সোর্স। প্রথম যে লাইনটা আছে, প্রথম লাইনটা হচ্ছে তার হচ্ছে কমেন্টস লাইন, ডক টাইপ HTML। ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। তো
তো আমি যদি একেবারে বেসিক একটা লেআউট তোমাদের দেখাই, সেক্ষেত্রে বেসিক লেআউটের ভিতরে আমরা যেটা দেখবো সেটা হলো প্রথমে আমাদের লিখতে হবে HTML, তারপরে আমাদের শেষ করতে হবে HTML লিখে শেষ করতে হবে। আচ্ছা, লাস্টে কে কে জয়েন করলো দেখে আসি। ঈশা এখনো জয়েন করে নাই এবং অথই জয়েন করে নাই, অসুবিধা নাই, আমরা আমার ক্লাসটা কন্টিনিউ করি। HTML লেআউটের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে HTML এর বেসিক ট্যাগগুলোর সিকোয়েন্স বা বেসিক ট্যাগগুলোর নির্দিষ্ট লেখার যে ক্রম, এই ক্রমটা অবশ্যই আমাদের সঠিকভাবে মানতে হবে, যে আমি আসলে সঠিকভাবে আমার ক্রমটা মেনে লিখছি কিনা। অর্থাৎ কোন ট্যাগের পরে কোন ট্যাগ লিখতে হবে সেটা হচ্ছে HTML এর ক্রম যেটা আছে, এই ক্রমটা আমাদের সঠিকভাবে মানতে হবে। প্রথমে আমাদের HTML লেআউটের ফার্স্ট যে শুরুটা যেটা করতে হয়, সেখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML দিয়ে লিখতে হয়। এটা হচ্ছে ওপেনিং HTML, আর লাস্ট হচ্ছে ক্লোজিং HTML /HTML। তাহলে ওপেনিং HTML এবং ক্লোজিং HTML এটাকে বলা হচ্ছে তোমার কন্টেইনার ট্যাগ, অর্থাৎ যে সমস্ত ট্যাগের শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, HTML এর ওপেনিং শুরু করলাম, আর HTML এর ক্লোজিং করলাম স্ল্যাশের মাধ্যমে। ওপেনিং HTML ক্লোজিং HTML, এই সম্পূর্ণ ডকুমেন্টসকে আমরা কি বলছি? HTML ট্যাগ। এটাকে নাম বললাম আমরা কি? HTML ট্যাগ। আচ্ছা, HTML এর ঠিক আন্ডারে কাজ করবে, মনে আছে কি ট্যাগ? এটা হচ্ছে এর আন্ডারে কাজ করবে হেড ট্যাগ। হ্যালো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আমরা একটু বাইরে গেছিলাম আপা। আমি বাসায় এসে তো এখন ছাত্র পড়াচ্ছি, আমি পড়ানো শেষ করে ফোন দিচ্ছি, আর আমি সীমাকে বলে দিচ্ছি আপনাকে ফোন দেওয়ার জন্য। ওকে। আচ্ছা, তাহলে হেড ট্যাগের ওপেনিং, হেড ট্যাগের ক্লোজিং, এটাকে বলা হবে আমাদের হেড ট্যাগের অংশ। HTML এর মৌলিক ট্যাগ কয়টা বলেছিলাম মনে আছে? HTML এর মৌলিক ট্যাগ কয়টা? HTML এর মৌলিক ট্যাগ কয়টা বলো তো? টাইটেল শুরু, টাইটেল শেষ, স্ল্যাশ টাইটেল। টাইটেল শুরু এবং টাইটেল শেষ, ঠিক এই পর্যন্ত যে ট্যাগগুলো আছে এই ট্যাগকে আমরা বলি টাইটেল ট্যাগ। কি বলবো? এটার নাম হলো টাইটেল ট্যাগ। আচ্ছা, আর হেডের ঠিক পরে কাজ করবে বডি শুরু, দেন এখানে বডি শেষ করে দাও স্ল্যাশ বডি। তোমরা কি আমার লেখা দেখতে পাচ্ছ? স্যার বডি শুরু এবং বডি শেষ, এটা সম্পূর্ণটাকে বলা হয় তোমার বডি ট্যাগ। কি বলা হবে? বডি ট্যাগ। তো বডির মধ্যে মূলত থাকবে বডি কন্টেন্ট, বডির মধ্যে থাকবে হলো বডি কন্টেন্ট। এগুলো আমি সবই প্র্যাকটিক্যালি দেখাবো তোমাদের। HTML এর ক্ষেত্রে যদি পরীক্ষাতে লেআউট আসে, তো সেক্ষেত্রে লেআউটটা ঠিক এইভাবে অঙ্কন করতে হবে, এবং সমগ্র লেআউটটা হচ্ছে তোমার একটা বক্সের মধ্যে ড্রয়িং করে দিতে হবে। এখানে বক্সটা সম্পূর্ণভাবে ড্রয়িং করে দিবা। ওকে, এটা হচ্ছে HTML এর লেআউটের একটা ফ্রেম, তাই না? আর টাইটেলের মধ্যে মূলত থাকবে টাইটেল কন্টেন্ট। টাইটেলের মধ্যে থাকবে টাইটেল কন্টেন্ট। এখানে আমি জাস্ট ছোট্ট করে লিখে দিলাম, তোমরা লিখে নিবা। টাইটেলের মধ্যে থাকবে টাইটেল কন্টেন্ট। এখন তাহলে HTML এর বেসিক ট্যাগের ক্ষেত্রে আমরা প্রথম যেটা দেখলাম, প্রথমে ট্যাগ নাম হচ্ছে HTML নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ট্যাগ নেম হেড ট্যাগ। হেডের ঠিক আন্ডারে কাজ করবে টাইটেল ট্যাগ, এবং HTML এর আন্ডারে আরেকটা কাজ করবে, সেটা হলো বডি ট্যাগ। এই যে চারটা ট্যাগ আছে, এই চারটা ট্যাগকে বলা হয় HTML এর মৌলিক ট্যাগ। এটাকে বলা হবে HTML এর মৌলিক ট্যাগ। তাহলে HTML এর মৌলিক ট্যাগ কয়টা? আচ্ছা চারটা। কি কি?
HTML head title body এখন প্রশ্ন হলো ট্যাগ কাকে বলে। যদি আমি বলি যে ট্যাগের ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, তোমাদেরকে এটা লেখা হয়েছে, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, আচ্ছা নাও, তাহলে আমরা একটা বিষয় বলি যে HTML এর ক্ষেত্রে আমরা এলিমেন্টকে কয়টা অংশে ভাগ করি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো নাও আমি একটা ট্যাগের নাম দিলাম হচ্ছে বি। তাহলে বি ট্যাগের ক্ষেত্রে লেখাটা সাধারণত বোল্ড হয়, মনে রাখবা বি এর কাজগুলো লেখাটা একটু বোল্ড করা। তাহলে আমরা যে ট্যাগটা লিখলাম এটাকে বলা হবে ওপেনিং ট্যাগ, আর স্ল্যাশ বি এটা বলা হবে ক্লোজিং ট্যাগ। আর যদি মনে করো এখানে তুমি লিখলা হচ্ছে আই লাভ মাই মাদার, তাহলে প্রথমে এই একটা হচ্ছে 1 নম্বর যেটা আছে এটাকে বলা হবে ওপেনিং ট্যাগ বা শুরু ট্যাগ, এটাকে বলা হবে শুরু ট্যাগ, ঠিক আছে। আর এটাকে বলা হবে শেষ ট্যাগ, শেষ ট্যাগ। তাহলে এটা যদি 1 নম্বর অংশ হয় তাহলে 1 নম্বর অংশের নাম হলো শুরু ট্যাগ, 2 নম্বর অংশের নাম হলো শেষ ট্যাগ, আর মিডলের যে অংশটা আছে এটা হলো 3 নম্বর অংশ। এই 3 নম্বর অংশকে বলা হয় কন্টেন্ট এলিমেন্ট, কন্টেন্ট এলিমেন্ট। তাহলে যদি আমি সম্পূর্ণটা হিসাব করি এখন দেখো, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলাকে আমরা তখন কি বলবো, আমরা সবগুলাকে আমি বলবো একত্রে বলবো HTML এলিমেন্ট, HTML এলিমেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে HTML এলিমেন্টের কয়টা অংশ? HTML এলিমেন্টের 3টা অংশ। কয়টা অংশ? 3টা অংশ। 3টা অংশ। একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হলো কন্টেন্ট এলিমেন্ট, আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ। অর্থাৎ শুরু ট্যাগ, শেষ ট্যাগ, আর ভিতরে হচ্ছে কন্টেন্ট। এখন বিভিন্ন ধরনের ডকুমেন্ট তুমি এখানে লিখতে পারো। সাধারণত এখানে বি ট্যাগের জন্য তোমার টেক্সটের কাজগুলো করে বোল্ড ট্যাগ, এটাকে বলা হয় HTML এর ফরম্যাটিং ট্যাগ। বি ট্যাগটা মূলত হচ্ছে HTML এর ফরম্যাটিং ট্যাগ। এখন আসি আমাদের এই যে HTML এর ট্যাগগুলোর মধ্যে সাধারণত আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। HTML এর ট্যাগ 2 প্রকার, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর আরেকটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। এখন প্রশ্ন হলো কোনটা কন্টেইনার ট্যাগ আর কোনটা এমটি ট্যাগ। তোমাদের আমি একটু মানে এক্সাম্পল দিয়েছিলাম, বলো তো কোনটা কন্টেইনার কোনটা এমটি। প্রতীক্ষা বলো তো কোনটা কন্টেইনার কোনটা এমটি। যে সকল ট্যাগের শুরু ও শেষ উভয়ই বিদ্যমান, অর্থাৎ যে সমস্ত ট্যাগের শুরু এবং শেষ থাকবে তাকে বলা হবে কন্টেইনার ট্যাগ। বিদ্যমান তাকে কন্টেইনার ট্যাগ বলে। তোমাদের আমি এগুলো একটু বেসিক সম্পর্কে ধারণা দিয়েছিলাম না গত লেকচারে। যে সকল ট্যাগের কোন নির্দিষ্ট শেষ না বুঝিয়ে শুরু ও শেষ না বুঝিয়ে, নির্দিষ্ট শুরু ও শেষ, এখানে লেখা শুরু ও শেষ না বুঝিয়ে একটি মাত্র ট্যাগের মাধ্যমে আমার লেখাটা কি লিখে নিচ্ছ তো? আরেকটু শুরু ও শেষ না বুঝিয়ে কেবল একটি ট্যাগের মাধ্যমে
কেবল একটি ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে খালি ট্যাগ বা এমটি ট্যাগ বলে। স্যার পেজটা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, সবটা দেখান একটু ভালো একটা এক্সপ্রেস দিতাম স্যার। আচ্ছা, সমস্যা নেই, রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিং ক্লাসটা আরেকবার দেখে নিন। তাহলে আর দেখো, কেবল একটি ট্যাগের মাধ্যমে হবে না, কেবল একটি ট্যাগের মাধ্যমে, হ্যাঁ একটি ট্যাগের মাধ্যমে, এখানে লিখবা একটি ট্যাগের মাধ্যমে, এখানে লিখবা ট্যাগ, একটি ট্যাগের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে খালি ট্যাগ বলে, তাকে এমটি বা খালি ট্যাগ বলে, এমটি বা খালি ট্যাগ বলে। শুধু লিখো এমটি ট্যাগ বলে, খালি ট্যাগ লেখার দরকার নাই, কিছু সময় আক্ষরিক মিনিংটা না করাই ভালো। আমি এক্সাম্পল গুলো দিচ্ছি, সবগুলো দেখো। এখন মনে করো আমি যে একটা এক্সাম্পল দিই, এমটি ট্যাগের এক্সাম্পল। সাধারণত আমাদের বইয়ে এমটি ট্যাগ দেওয়া আছে তিনটা। এর ভিতরে প্রথম যে এমটি ট্যাগ দেওয়া আছে সেটা হলো লাইন ব্রেকের জন্য বিআর, তো এমটি ট্যাগের পরে স্ল্যাশ দিয়ে কাজ করতে হয়। আর আরেকটা হচ্ছে তোমার হরাইজন্টাল রো এইচআর, আর 3 নাম্বারটা হচ্ছে ইমেজ ট্যাগ আইএমডি। এই তিনটা হচ্ছে তোমার সাধারণত খালি ট্যাগ বা এমটি ট্যাগ। তাহলে ট্যাগগুলো লেখার নিয়ম হচ্ছে বা সিনট্যাক্স যেটা আছে, ট্যাগগুলো লেখার নিয়ম বা সিনট্যাক্স গুলো একটু দেখে নাও। সিনট্যাক্স শব্দের অর্থ হচ্ছে ব্যাকরণ বা নিয়ম। এই যে ব্র্যাকেট যেটা দেওয়া আছে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর ভিতরে লিখতে হবে কিওয়ার্ড, এর ভিতরে আমরা লিখবো কি কিওয়ার্ড। তাহলে দুটো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে কিওয়ার্ড লেখা হয় সেই কিওয়ার্ডকে অ্যাঙ্গেল ব্র্যাকেট সহ বলা হয় ট্যাগ। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, এরপর আমি এখানে লিখলাম হচ্ছে পি, তখন এটা কাজ করবে প্যারাগ্রাফ ট্যাগ। কি ট্যাগ? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ সংজ্ঞাটা হচ্ছে এমন, দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখিত নির্দেশের সাংকেতিক নাম। এই যেটাকে আমরা লিখছি পি, এই পি একটা হলো সাংকেতিক নাম বা সিম্বলিক নেম, ঠিক আছে? এটা একটা সিম্বলিক নেম। কার সিম্বলিক নেম? প্যারাগ্রাফের সিম্বলিক নেম বা সাংকেতিক নাম। তাহলে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখিত নির্দেশের সাংকেতিক নামকে ট্যাগ বলে। সংজ্ঞাটা কেমন হবে? দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে দুটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখিত নির্দেশের মধ্যে লিখিত নির্দেশের সাংকেতিক নামকে ট্যাগ বলে। সাংকেতিক নামকে ট্যাগ বলে। ওকে, লেখা শেষ করছো? দ্রুত লিখে নাও। এখন আসি যে আমরা কত ধরনের ট্যাগ করব। আমাদের বইয়ে মোট কত প্রকারের ট্যাগ আছে? আমাদের বইয়ে বইয়ের হচ্ছে ততগুলো ট্যাগ পড়তে হবে। ট্যাগের আমরা লিখলাম যে ট্যাগ সমূহ। ট্যাগের ভিতরে একটা পড়তে হবে হচ্ছে, প্রথম পড়তে হবে তোমার ফরম্যাটিং ট্যাগ। এক নম্বর পড়তে হবে কি? ফরম্যাটিং ট্যাগ। 2 নম্বর ট্যাগ পড়তে হবে হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের পরে পড়তে হবে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ।
এরপরে 4 নাম্বার পড়তে হবে ফন্ট ট্যাগ, FONT ফন্ট, ফন্ট ট্যাগ। দেন 5 নাম্বার পড়তে হবে আমাদের ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ। 6 নাম্বার পড়তে হবে হাইপারলিংক ট্যাগ, হাইপারলিংক ট্যাগ। হাইপারলিংক ট্যাগের পরে 7 নাম্বার পড়তে হবে লিস্ট ট্যাগ। সব থেকে ইম্পর্টেন্ট ট্যাগ যেটা আছে সেটা হলো 8 নাম্বার, সেটা হলো টেবল ট্যাগ, HTML টেবল ট্যাগ। আর 9 নাম্বার পড়তে হবে HTML এর ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগ। এবং লাস্ট ওয়ান হচ্ছে 10 নম্বর পড়তে হবে HTML এর ফ্রেম ট্যাগ, ফ্রেম সেট, ফ্রেম সেট ট্যাগ। এই মূলত 10টা ট্যাগ আমাদের পড়তে হবে। তোমরা সবগুলো লিখে নিছো কি? রেসপন্স করো। জি স্যার। 1 নাম্বার থেকে বলো তো কি লিখেছো? ফরম্যাটিং ট্যাগ, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, ফন্ট ট্যাগ, ইমেজ ট্যাগ, হাইপারলিংক ট্যাগ, লিস্ট ট্যাগ, টেবিল ট্যাগ, ফর্ম ট্যাগ, ফরম্যাট ট্যাগ, ফ্রেম সেট। ট্যাগ। প্রতীক্ষা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, তাহলে আমাদের এই টোটাল আইসিটি বইয়ে টোটালি 10 ধরনের ট্যাগ নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, এখন আমরা আমাদের HTML এর যে বেসিক ট্যাগ, HTML এর ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে একটু আলোচনা করতে না। দেখো HTML এর ক্ষেত্রে এখন আমরা দেখব ফরম্যাটিং ট্যাগ। HTML formatting tag। দেখা দেখতে পাচ্ছ HTML formatting tag লেখাটা? জি স্যার। আচ্ছা, লিখে নাও। HTML এর formatting tag থেকে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে b tag। সাধারণত ট্যাগগুলা স্মল লেটারে লিখতে হয়, তো b tag প্রথমে লিখে নাও। b এর পরে হচ্ছে big tag, big এর পরে হচ্ছে strong tag, strong এর পরে লিখে নাও small tag, এরপর লিখে নাও I tag, এরপর লিখে নাও em tag বা emphasize tag, then লিখে নাও u tag, u tag। আচ্ছা, u tag এর পরে লিখো ins tag, এরপর লিখো হচ্ছে del tag, then strike tag, then s tag, then sub tag, and last one is soup tag।
তাহলে বি বোল্ড, বিগ, স্ট্রং, স্মল, ইটালিক, এমফাসাইজ, আন্ডারলাইন, আইএনএস, টেল, স্ট্রাইকেস, সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট। এই যে ট্যাগগুলো লিখে দিলাম, এই ট্যাগগুলো হচ্ছে HTML এর ক্ষেত্রে তার বেসিক ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিং ট্যাগগুলো লিখে নাও, লিখে নিয়ে আমাকে একটা একটা করে নাম বলো। প্রত্যেকটা ট্যাগেই কিন্তু আমরা বলেছি এটা শুরু থাকবে এবং শেষ থাকবে, মানে এটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগের ক্ষেত্রে প্রত্যেকটা ট্যাগই হলো কন্টেইনার ট্যাগ। যেমন তুমি যখন বোল্ড ট্যাগ শুরু করবা তখন হচ্ছে তোমার ওইটা শেষ করতে হবে, আবার যখন তুমি বিগ ট্যাগ শুরু করবে ওটাকে শেষ করতে হবে। এর ভিতরে আমরা কন্টেন্ট গুলা উপস্থাপন করবো, বডি কন্টেন্ট, যেগুলো বলছি আমরা HTML কন্টেন্ট এলিমেন্ট। তাহলে বি এর কাজ কি বা স্ট্রং এর কাজ কি সেগুলো আমরা প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ দেখে আসবো। তাহলে HTML এর ক্ষেত্রে আমরা যে ট্যাগগুলো লিখেছি, ট্যাগগুলো আমি একটু যদি বড় করে লিখি, আচ্ছা কোন কোন ট্যাগের কি কি কাজ বলো তো এখন, প্রতীক্ষা বলো, বলো তো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ট্যাগগুলো কি কি কাজ করবে? স্যার বিগ ট্যাগ তো লেখাগুলোকে বড় করবে, স্মল ট্যাগ তো ছোট করবে, আরে বি, তারপর স্যার জানি না। আচ্ছা বি লেখাটাকে বোল্ড করবে, বোল্ড। আচ্ছা গাঢ় করবে। আচ্ছা বি আর হচ্ছে স্ট্রং একই কাজ করবে তাই না, এটাও লেখাটা বোল্ড করবে। মনে রাখবে এই দুটো লেখা একই রকম, ঠিক আছে? ওকে, স্মল ছোট করবে, আই হলো ইটালিক করবে। আই কি করবে বলো? ইটালিক মানে ইটালিক করলে কি হয় লেখাটা? বাঁকা হয়ে যাবে লেখাটা। লেখাটা বাঁকা হয়ে যাবে। ভেরি গুড। ওকে, আর ইএম যেটা আছে এটাও বাঁকা হবে, এটাও তোমার ইটালিক হবে, ঠিক আছে? এটা কি হবে? ইটালিক হবে। আর ইউ ট্যাগের ক্ষেত্রে কি হবে বলো তো? আন্ডারলাইন হবে। কি হবে? আন্ডারলাইন হবে। তাহলে এখানে ইউ ট্যাগ এবং আইএনএস ট্যাগের কাজ ইকুয়াল, ঠিক আছে? তোমাদের যেগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলো আমি মার্কিং করে দিচ্ছি। সাধারণত ইউ এবং আইএনএস এই দুইটা ট্যাগ একই কাজ করবে, আর তোমার ডেল স্ট্রাইক এস এই তিনটা একই কাজ করবে। লিখে দিলাম একই কাজ করবে। যেমন তোমার আই আর ইএম এটা হলো বাঁকা লেখাটাকে কি করবে? বাঁকা করবে। ওকে, তারপরে তোমার বিগ আর স্ট্রং লেখাটাকে গাঢ় করবে। সরি, বিগ আর স্ট্রং না, বোল্ড এবং স্ট্রং। বোল্ড এবং স্ট্রং লেখাটাকে একই রকম ভাবে গাঢ় করবে। বিগ হলো লেখার সাইজটাকে বাড়িয়ে দিবে, আর স্মল লেখাটাকে সাইজটাকে ছোট করে দিবে। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, সাব মানে হচ্ছে কোনো লেখার বেস তৈরি করা। বেস মানে সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিই, ধরে নাও এটা আগে লিখলাম বেস তৈরি করা, বেজের জন্য। আর এটা হলো পাওয়ারের জন্য। সুপ হলো লেখার পাওয়ার, মানে কোন একটা লেখার উপরে অন্য একটা কন্টেন্ট শো করা। আমি এক্সাম্পল দিচ্ছি। বেজ যেমন মনে করো তুমি একটা কেমিক্যাল একটা সংকেত লিখলা বা একটা ইকুয়েশন লিখলা H2O, এটা পানির সংকেত, যেখানে 2 হচ্ছে বেজ। তাহলে এরকম কোন বেজ জাতীয় কোনো লেখা উপস্থাপন করার জন্য সাধারণত আমরা সাব ট্যাগ ব্যবহার করি। সাব মানে হলো সাবস্ক্রিপ্ট। সাব মানে কি? সাব মানে লিখে দিচ্ছি সাবস্ক্রিপ্ট, SUB
SCRIPT। আর সুপ মানে হচ্ছে পাওয়ার দেওয়া বা সুপারস্ক্রিপ্ট, যেমন মনে করো a+b হোল স্কয়ার। তাহলে তুমি যে উপরে পাওয়ার দিলা, এই পাওয়ারটাকে বলা হচ্ছে সুপ। তো এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্টের জন্য, তাই না? কিসের জন্য? সুপারস্ক্রিপ্টের জন্য। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কোন লেখার উপরে পাওয়ার দেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করব? সুপারস্ক্রিপ্ট ট্যাগ। সংক্ষেপে সুপারস্ক্রিপ্ট ট্যাগকে কি আমরা যে নামে ডাকি, এই নামটা কি? সুপ, SUP। সুপ। আর সাব? S যদি এমন হয়, মনে করো একটা ইকুয়েশন আছে এমন যে log বেস 10 তারপরে x পাওয়ার 5। তাহলে এখানে বলো তো কোনটা সাব আর কোনটা সুপ? স্যার 10টা হলো সাব আর 5টা হলো সাব। সুপ। জি স্যার। 5টা হলো কি বলো? সুপ। আর 10 হচ্ছে সাব। এখানে স্যার ডেল কি কাজ করে? ডেল হচ্ছে লেখাটাকে তোমার, মনে করো একটা পণ্যের দাম ছিল, এমন লেখা ছিল যে প্রাইস আগে ছিল ধরো না 1200 টাকা। এখন কোম্পানি জাস্ট এখানে বললো যে নিউ প্রাইস, এখানে বললো নিউ, শুধু লিখলো নিউ, নিউ লিখে এখানে লিখে দিল হচ্ছে 750। কিন্তু উপরের লেখাটা সে হচ্ছে রাখবে না, কিন্তু উপরের লেখাটা যেন সবাই দেখতে পায়, মানে ব্যবহারকারী যেন দেখতে পায়, যারা ইন্টারনেট ব্রাউজ করবে তারা শুধু দেখবে, কিন্তু দেখবে লেখাটা মিডিল দিয়ে একটা কেটে দেওয়া আছে। তখন তারা বুঝতে পারবে যে আসলে এটা ছিল আগের দাম আর এটা হচ্ছে পূর্বের দাম, মানে আগের দামটা এখন নাই। তাহলে ডেলের কাজ হচ্ছে কোন একটা লেখার মিডিল দিয়ে দাগ টেনে দেওয়া, ঠিক আছে? কোন একটা লেখার মিডিল দিয়ে কি করা? একটা দাগ টেনে দেওয়া। যেমন কোনো কিছু ভুল হলে আমরা একটা দাগ দিয়ে কেটে দিই, ঠিক সেম ভাবে একই কাজ করবে ডেল ট্যাগের কাজে যে কাজ, স্ট্যাক ট্যাগের কাজে একই কাজ, এবং এস যেটা আছে এটাও একই কাজ করবে, অর্থাৎ কোনো লেখার মিডিল দিয়ে একটা দাগ টেনে দিবে। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমি এখন তোমাদের HTML এর লেখার জন্য যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের মাধ্যমেই আমি কাজগুলো করব। তো HTML এর ট্যাগগুলো লেখার যে সফটওয়্যার, এই সফটওয়্যারের গুলাকে বলা হয় HTML এডিটর। মানে আমরা সাধারণত যে ট্যাগগুলা কাজ করব, এই ট্যাগগুলা কাজ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করব, এই সফটওয়্যারের নাম হচ্ছে HTML এডিটর। কি বললাম বলো তো? HTML এডিটর। HTML এডিটর। এমনি আমরা HTML এডিটর হিসেবে যে সমস্ত সফটওয়্যার গুলো ব্যবহার করি এর ভিতরে নাম্বার 1 হচ্ছে নোটপ্যাড, যেটা আমাদের কম্পিউটারে বিল্ট ইন আছে। নোটপ্যাড, তারপরে তোমার নোটপ্যাডের বদলে আছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে নোটপ্যাডের আপডেট ভার্সন। নোটপ্যাড প্লাস প্লাস, এরপর আছে কফি কাপ, COFFE কফি কাপ। দেন 3 নাম্বার আছে ড্রিম ওয়েভার, লিখছো সফটওয়্যারগুলোর নাম?
জি স্যার। এর বাইরেও আরো অনেক সফটওয়্যার আছে, আমরা জাস্ট এই 3টা সফটওয়্যারের ভিতরে আমরা প্রথম যেটা আছে এটা নিয়ে কাজ করব। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের নোটপ্যাডের ব্যবহার সম্পর্কে দেখানো আছে, তো আমি নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস দুটাতেই কাজ করে তোমাদের আমি দেখাবো। সাধারণত যে আমরা এডিটর বলতে যেটা বুঝি, যেখানে কোড গুলা HTML এর যে ট্যাগ গুলো আছে এই ট্যাগ গুলো নিয়ে সাধারণত অনেক ধরনের ওয়েব পেজ ডিজাইন করা হয় যে সফটওয়্যারের মাধ্যমে। এই সফটওয়্যার গুলোকে বলা হয় HTML এডিটর। আমি সরাসরি একটা এডিটরে যাচ্ছি। দেখো, প্রথমে আমার ল্যাপটপের যেটা উইন্ডোজ বাটন আছে সেখান থেকে আমি যাচ্ছি সার্চ বক্সে। সার্চ বক্সে যে নোটপ্যাড যদি লিখো সেক্ষেত্রে নোটপ্যাড চলে আসবে, আর যদি নোটপ্যাড প্লাস প্লাস লিখো সেক্ষেত্রে নোটপ্যাড প্লাস প্লাস শো করবে। যেমন যদি আমি এখানে দেখো লেখা আছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা হচ্ছে আমার আপডেট সফটওয়্যার নোটপ্যাড প্লাস প্লাস এর। দেখতে পাচ্ছ লেখাটা নোটপ্যাড প্লাস প্লাস? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার নোটপ্যাডের আপডেট ভার্সন। আর যদি শুধুমাত্র নোটপ্যাড দেখতে চাও সেক্ষেত্রে আমি সার্চ দিয়ে ওটা নিয়ে আসতে হবে। তো আমি এখানে লিখে সার্চ দিচ্ছি নোটপ্যাড। সাধারণত এই যে নোটপ্যাড দেখো লেখা আছে অ্যাপ। অ্যাপ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে APP এর অর্থ হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপস মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যদি সিস্টেম সফটওয়্যার হয় সেক্ষেত্রে দেখবা লেখা আছে SYS সিস্টেম সফটওয়্যার যেটা আছে, যেমন উইন্ডোজ একটা সিস্টেম সফটওয়্যার, তারপরে তোমার ফোনের যে অ্যান্ড্রয়েড এটা সিস্টেম সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারের অধীনে যে সফটওয়্যার গুলা রানিং থাকে বা কাজ করে সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপস। যেমন এখানে নোটপ্যাড প্লাস প্লাস এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমি এখানে বেসিক নোটপ্যাড সম্পর্কে আলোচনা করি, তারপর আমি নোটপ্যাড সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো, প্রথমেই নোটপ্যাড ওপেন করলে দেখায় আনটাইটেল নোটপ্যাড। তো আমি এখানে যদি ফাইলটাকে সেভ করে নিই, সেভ অ্যাজ আমি টাইটেল দিই। টাইটেল দিলাম, ধরে নাও আমি তোমাদের নামে একটা ফোল্ডার তৈরি করি, সেখানে আমি সেভ করি। আমি আমার সবগুলা প্রাইভেট ব্যাচ গুলো সব সেভ করা আছে। টিউশন, আমি এখানে নাম দিলাম এখানে ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার। আমি এখানে দিলাম হচ্ছে যে ধরে নাও তোমাদের ব্যাচের যে কোনো একজনের নাম দিলাম যে সারিকা। তো আমি এখানে যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার তৈরি করলাম। আমার প্রথম যে প্রজেক্ট যেটা আছে এটা আমি নাম দিলাম যে formatting.html। তো .html টা হচ্ছে তার ফাইল এক্সটেনশন নেম। যে কোনো HTML ফাইলের জন্য আমরা ডট সাইন দিয়ে HTML বা HTML লিখতে হবে, এটাকে বলা হয় ফাইল এক্সটেনশন নেম। কি বললাম, HTML এর ক্ষেত্রে তার ফাইল এক্সটেনশন নেমটা কি? ফাইল এক্সটেনশন নেম। ফাইল এক্সটেনশন নেম। একটা হচ্ছে .html আর একটা হচ্ছে .htm, দুইটাই সঠিক। যেমন আমাদের অনেকের নামের শেষে অনেক সময় দেখবা অনেক ধরনের বংশ পরিচয় লাগানো থাকে, যেমন অমুক ব্যানার্জি, অমুক চ্যাটার্জি, বা অমুক চৌধুরী, বা অমুক খান, যেমন সালমান খান, শাহরুখ খান বা সৈয়দ। এটা হলো তার পদবি বা পরিচয়। তেমনই ভাবে
আমরা যে সমস্ত ফাইল নিয়ে কাজ করি ওই সমস্ত ফাইলের একটা পদবি থাকে বা পরিচয় থাকে, লাস্টে ডট এইচটিএমএল লেখা থাকলে বা ডট এইচটিএমএল থাকলে তাকে বলা হবে ওয়েব পেজ ফাইল। কি বলা হবে? ওয়েব পেজ ফাইল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার তাহলে এটা হচ্ছে ওয়েব পেজ ফাইলের পরিচয়। ওয়েব পেজ ফাইল, যেমন যদি তুমি কোনো একটা অডিও গান শোনো, অডিও গানের একটা পরিচয় আছে। অডিও গানের ক্ষেত্রে তার ফাইল এক্সটেনশন নাম হলো .mp3, তাই না? প্রত্যেকটা গানের জন্য দেখবা .mp3 লেখা থাকে, যেটা অডিও ফাইল। আবার যদি ভিডিও হয়, ভিডিও ফাইলের বংশের পরিচয় কি বলো তো, বা ফাইল এক্সটেনশন নেম mp4। আচ্ছা, অথবা লেখা থাকে WAV। আবার যদি ছবি হয়, ছবির ক্ষেত্রে ছবির লাস্টে দেখবো লেখা থাকে .jpg। এগুলো হলো তার ফাইলের পরিচয়, বা .jpg, এরকম .png থাকে, তারপরে তোমার .bmp থাকে। এগুলো হচ্ছে ইমেজ ফাইলের পরিচয়, বা জিপ ফাইল। কিছু কিছু ফাইল আবার মানে কিছু কিছু ছবি আবার একটু মুভমেন্ট করে, তাকে বলা হয় জিপ ফাইল। আবার .jfif, এগুলো সবগুলো ইমেজ ফাইল, মানে ইমেজ ফাইলের বিভিন্ন ধরনের এক্সটেনশন। তো আমি এদিকে যাচ্ছি না, আমার উদ্দেশ্য হচ্ছে .html আমি কেন রেখেছি, কারণটা হচ্ছে আমাদের এটা ওয়েব পেজের ফাইল এক্সটেনশন নেম। তো আমি যেখানে ছিলাম, এটা হচ্ছে আমাদের ফরম্যাটিং .html লিখে সেভ করতে হবে। যেটা আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখো উপরের কর্নারে লেখা আসছে ফরম্যাটিং, দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা, এখন আমরা ট্যাগ লেখা শুরু করব। প্রথমে ট্যাগ হচ্ছে, প্রথম লিখতে হবে HTML দিয়ে শুরু করতে হবে। HTML টা হচ্ছে তোমার কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ নয়, মনে রাখবা। HTML টা হচ্ছে তোমার আপার কেস বা লোয়ার কেস, মানে ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষর সবগুলাই সাপোর্ট করে। সাধারণত যে সমস্ত ল্যাঙ্গুয়েজ সবগুলা অ্যালফাবেটস এর মধ্যে কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে না, বা কোনো তোমার সবগুলাই ছোট হাতে লিখতে হবে বা সবগুলাই বড় হাতে লিখতে হবে এরকম কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকে না, বা ছোট বড় মিলাই লেখাও যাবে। তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজকে বলা হয় কেস ইনসেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। আর যেগুলার ক্ষেত্রে ছোট হাতের অক্ষর হলে ছোট হাতের লিখতে হবে, যেমন সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যেখানে তোমার যেভাবে লিখতে বলা হয়েছে স্মল লেটারে ঠিক সেভাবেই কোডগুলো লিখতে হবে, তা না হলে পরে সেটা আবার ভুল দেখাবে। এই জন্য ওটাকে বলা হয় কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর ক্ষেত্রে কেউ যদি কোনো ছাত্র মনে করে যে স্যার আমি এভাবে লিখবো, তাহলে সেটা কারেক্ট হবে। তবে আমার সাজেশন হচ্ছে সাধারণত HTML এর ক্ষেত্রে সবগুলো ছোট হাতের অক্ষরে লেখা। আর শুধু আমার না, এটা যারা HTML তৈরি করছে, টিম বার্নার্স-লি, ওনারাও বলে গেছে HTML এর ক্ষেত্রে ছোট হাতের অক্ষরে লেখাটাই বেটার। সাধারণত এই কোডগুলা নিয়ন্ত্রণকারী সংস্থার নাম হলো W3C, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সি মানে হচ্ছে কনসোর্টিয়াম। এই সমস্ত সবগুলা ট্যাগ লেখার নিয়মগুলা তারা হচ্ছে বলে দিয়েছে। তো এখানে HTML টা লিখতে হবে ছোট হাতে সবসময়, সবগুলা ট্যাগই ছোট হাতে লেখা বেটার। HTML এর আন্ডারে কাজ করে সাধারণত তোমার হেড ট্যাগ, এটা আমরা বেসিক লেআউটে বলেছিলাম। হেডের আন্ডারে কাজ করবে টাইটেল ট্যাগ। টাইটেল, আমরা টাইটেলের ভিতরে ধরে নিচ্ছি আমরা মাই ফার্স্ট প্রজেক্ট or my first web page, then /title. Again, we have to close head tag. তাহলে আমি যদি বলি যে টাইটেল ট্যাগ কোন ট্যাগের অধীনে কাজ করে? স্যার হেড ট্যাগের। আর হেড ট্যাগ কার অধীনে কাজ করে? স্যার
HTML? রাইট, গুড, ভেরি গুড। এরপর আমরা শুরু করতে হবে বডি ট্যাগ। তাহলে বলো তো বডি ট্যাগ কার অধীনে কাজ করে? Head? আমি হেড কিন্তু অলরেডি ক্লোজ করে দিয়েছি এখানে। তাহলে হেড যদি ক্লোজ করে দিই তাহলে আমাদের বডি কাজ করবে কার অধীনে? ঠিক HTML এর অধীনে, তাই না? স্যার তাহলে আগের বারও তো হেড ক্লোজ করছিলাম, তারপরে তো টাইটেল লিখছিলাম। ও আচ্ছা, বুঝছি, একটা হেড দিয়ে শুরু করছি আর একটা হেড দিয়ে শেষ করলাম। রাইট রাইট। তাহলে আমাদের এখানে বডি ট্যাগ আছে কার আন্ডারে? HTML এর আন্ডারে। ওকে, আচ্ছা এখন দেখো বডির মধ্যে প্রথম ট্যাগ লিখলাম বি মানে বোল্ড, লিখলাম আই লাভ মাই মাদার, আই লাভ মাই মম স্ল্যাশ ওকে। এরপর আমরা এখানে লিখলাম বি। এখন দেখো আমি যদি এই লেখাটা জাস্ট কপি করে আমি পরের লাইনে পেস্ট করে দিই, এখানে আমি লিখলাম হচ্ছে বিগ ট্যাগ। তাহলে আমার এখানে ক্লোজ করতে হবে বিগ। এরপরে আমি সেম ভাবে যদি এখানে আবার পেস্ট করে দিই, আমি যদি এখানে লিখি হচ্ছে স্ট্রং ট্যাগ, স্ট্রং, এখানে ক্লোজ করতে হবে স্ট্রং। এরপরে আমি এখানে লিখলাম ইটালিক ট্যাগ আই, এখানে ক্লোজ করলাম আই। এরপরে আমি ইউজ করলাম এমফাসাইজ, এটা ইটালিক হবে এমফাসাইজ। এরপরে আমি ইউ ট্যাগ ইউজ করলাম, ইউ এর মাধ্যমে বলতো কি হবে লেখাটা? এর মাধ্যমে লেখাটা কি বলেছিলাম মনে আছে? ইউ ট্যাগের মাধ্যমে আন্ডারলাইন হবে, লেখার নিচে একটা আন্ডারলাইন তৈরি হবে। আর আইএনএস করলেও একই রকম হবে। আইএনএস মানে হচ্ছে ইনসার্ট কৃত টেক্সটের নিচে আন্ডারলাইন তৈরি করা। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরে আমি দিলাম ডেল ট্যাগ, ডিলিট করা। তো আমি তো আমাকে অনেক ভালোবাসি, এটা তো আমি ডিলিট করতে পারবো না, এই জন্য আমি লিখলাম যে আই হেট স্মোকিং। এরপরে লিখলাম টেল। এখন আমি এটা মনে করো কপি করলাম, এখানে আমি স্ট্রাইক, স্ট্রাইক স্ট্রাইক দিলে কি হবে? লেখার মিডিল দিয়ে একটা লেখা টেনে দেবে, তাই না? এখন দিলাম এস ট্যাগ, এখন দেওয়া হলো এস ট্যাগ, এখানে আমি দিলাম এস ট্যাগ। তো আপাতত আমরা এই ট্যাগগুলো ব্যবহার করে শেষ করি, তবে আমরা পর্যায়ক্রমে সবগুলো ট্যাগের ব্যবহার আমরা ইনশাআল্লাহ বেস্ট দেখব। স্ল্যাশ বডি মানে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট একটা আজকে আমি দেখাতে পারবো না, সময় লাগবে। আজকে আমি জাস্ট HTML এর বেসিক টাইম অনুযায়ী আমি জাস্ট ফরম্যাটিং ট্যাগের ভিতরে বোল্ড, বিগ, স্ট্রং, ইটালিক, এমফাসাইজ, আন্ডারলাইন, ইনসার্ট, ডেল, স্ট্যাগ এবং এস, এই ট্যাগগুলোর ব্যবহার আমরা দেখাবো ইনশাআল্লাহ। স্ল্যাশ HTML সেভ করে দিলাম। এখন আমি এটা সেভ করেছিলাম কোথায় দেখে আসি। আমি সেভ করেছিলাম হচ্ছে আমার সেভের জায়গাটা দেখে আসি, আমি আসলে কোথায় সেভ করেছিলাম। আমরা সেভ করেছিলাম ফোল্ডারের নাম ছিল সারিকা, সেটা ICT কালচার, দেন ফোর্থ চ্যাপ্টার, দেন ছিল টিউশন, এরপরে ছিল সারিকা, এরপরে ছিল দেখো এখানে আমি যদি ভিউয়ে দিয়ে এটাকে বড় করে দিচ্ছি, এক্সট্রা লার্জ আইকন দেখতে পাচ্ছ আইকনটা?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে এই আইকনটা গুগল ক্রোমের আইকন, কারণটা হচ্ছে আমি আমার ল্যাপটপে ডিফল্ট ব্রাউজার হিসাবে বা ব্রাউজিং সফটওয়্যার হিসেবে আমি গুগল ক্রোমকে সেট আপ করেছি, এই জন্য গুগল ক্রোমটা আমার এখানে দেখাচ্ছে। পরে আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। সো ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পর এটা ওপেন হচ্ছে। এখন তোমরা একটা বিষয় দেখো, মজার বিষয় লক্ষ্য করো, আমার এখানে সবগুলো লেখা কিন্তু প্রত্যেকটা মানে লাইন ব্রেক পানি, মানে প্রত্যেক লাইনে পরপর লিখে গেছে, তাই না? তো এখন আমি যদি প্রত্যেকটা লাইনকে ভিন্ন ভিন্ন ভাবে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাকে HTML ট্যাগে পরিবর্তন করতে হবে। সো আমাকে কোথায় পরিবর্তন করতে হবে? আমাকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। প্রত্যেক লাইনের লাস্টে আমাকে ব্রেক ট্যাগ লিখতে হবে। ব্রেকের পরে স্ল্যাশ, সেটাকে বলা হয় এমজি ট্যাগ। আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি সবগুলো পেস্ট করে দেব। ব্রেক ট্যাগ ব্যবহার না করলে দেখেন তোমার লাইন ব্রেক হবে। সেভ করে দিই, সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমি এখন তুমি রিফ্রেশ দাও, এখন এখানে দেখো লেখা আছে রিফ্রেশ বা রিলোড দিস পেজ। আচ্ছা, এখন সবগুলো লাইনটা আলাদা আসছে। জি স্যার। আচ্ছা, তাহলে প্রথম লাইন যেটা লেখাটা আই লাভ মাই মম ভেরি মাচ, এই লাইনটা কি বোল্ড হয়েছে না? জি। আর পরের লাইনটা পাশাপাশি লিখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মিলাই নাও। প্রথম লাইনটা হচ্ছে বোল্ডের জন্য, তারপর লাইনটা হচ্ছে, তারপর হলো বিগ এর জন্য, তাই না? আই লাভ মাই মম ভেরি মাচ, এটা হচ্ছে বোল্ড, তারপরটা বিগ, তারপরটা স্ট্রং। এই স্ট্রং ট্যাগ হলো 3 নম্বর লাইন। 4 নম্বর লাইনটা হচ্ছে ইটালিক বাঁকা হয়েছে। 5 নম্বর লাইনটা এমফাসাইজ, এটাও বাঁকা হয়েছে। তারপরে আন্ডারলাইনটা ইউ ট্যাগটা হচ্ছে এটা আন্ডারলাইন করছে, দেন আইএনএস এটাও আন্ডারলাইন করছে, তাহলে ইউ এবং আইএনএস এর কাজ সেম। তারপর আই হেট স্মোকিং, এখানে দেখো তিনটাই একই কাজ করছে, তাহলে ডেল স্ট্রাইক এবং এস এই তিনটা ট্যাগের কাজ, লেখার মিডল দিয়ে একটা দাগ টেনে দেওয়া। তাহলে আজকে যতটুকু আমরা শিখলাম সবগুলাই মূলত ফরম্যাটিং ট্যাগের একেবারে মৌলিক বিষয় সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করলাম। সো আজকের মতো আমি ক্লাস শেষ করছি, কারণ আজকে অনেকে জয়েন করে নাই। আমরা ইনশাল্লাহ আগামী লেকচারে আমরা বিভিন্ন ধরনের সাবস্ক্রিপ্টের মাধ্যমে, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মাধ্যমে বিভিন্ন টেক্সটকে ভিন্ন ভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করার যে কৌশল, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আগামী লেকচারে বিস্তারিত আলোচনা করব। স্যার, বলো। স্যার পরীক্ষার সময় এগুলো কোশ্চেন গুলো কিরকম হবে? পরীক্ষায় মনে করো বাম পাশেরটা হচ্ছে আমাদের উদ্দীপক, আর ডান পাশেরটা হচ্ছে তোমাকে লিখতে বলা হবে। পরীক্ষার সময় মনে করো একটা উদ্দীপক আসলো, বাম পাশে যেটা একটা উদ্দীপক আসলো, বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত লেখাটিকে ওয়েব পেজে দেখানোর জন্য HTML কোড লেখো, তখন তোমাকে এই কোড লিখতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা সফটওয়্যারের নাম বলেছিলাম নোটপ্যাড প্লাস প্লাস, তো সেটাও আমি একটু ব্যবহার দেখা দিচ্ছি। যদি আমি এখানে যাই, যে জাস্ট আমার নোটপ্যাড প্লাস প্লাসে দেখা, এটা যদি আমি একটু ওপেন করি, তখন আমার নোটপ্যাড প্লাস প্লাসটা দেখো অন হয়েছে। আমি নতুন একটা উইন্ডো চালু করলাম। আমি ওই লেখাটাই, ঠিক আছে, আমি ওই লেখাটাই জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যখন আমি ফাইল দিয়ে সেভ অ্যাজ দিব, এটা আমি সেভ অ্যাজ দিলাম, ধরে নাও আমি এটাকে সেভ অ্যাজ দিলাম ডেস্কটপ উইন্ডোতে। ডেস্কটপে সেভ করে আমি এটার আমি নাম দিলাম প্রজেক্ট 1। প্রজেক্ট 1.html দিতেই হবে, না দিলে কিন্তু কাজ করবে না। সেভ করলাম। দেখো সুন্দরভাবে পার্থক্যটা বুঝতে পারবে। নোটপ্যাডের সাথে নোটপ্যাড প্লাস প্লাসের পার্থক্যটা কোথায়? এখানে প্রত্যেকটা ট্যাগের শুরু আর শেষ দেখা দেয়। এই যে এখানে দেখো যেগুলো ট্যাগ সবগুলা কালার কিন্তু হয়ে গেছে ব্লু কালার, দেখতে পাচ্ছ?
সবগুলো ব্লু কালার হয়ে গেছে না ট্যাগ? আর শুধুমাত্র নোটপ্যাডে কি বোঝা যাচ্ছে যে জি, স্যার। শুধুমাত্র নোটপ্যাডে এটা বোঝার কোনো উপায় আছে যে কোনটা আসলে ব্লু কালার? এখানে সবগুলো এক কালার, তাই না? তো এই জন্য সফটওয়্যারের ভিতরে একটা পার্থক্য, এটা হলো আপডেট সফটওয়্যার, যেখানে তোমার ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ, মানে ট্যাগ লেখার সময় তোমার সাজেশন দিবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরে নাও আমি এখানে একটা ট্যাগ লিখবো, সেই ট্যাগের নাম ধরে নাও হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো আমি দেখো SU লেখার সাথে সাথে আমাকে সাজেশন দিচ্ছে, দেখো কয়টা, SUB, সামারি, সুপার, SVG। অর্থাৎ এটা ইউজার ফ্রেন্ডলি, মানে সাধারণত এখানে বিল্ট ইন কিছু অপশন আছে যেগুলা ইউজারদেরকে সাহায্য করে। যেমন আমি যে ট্যাগ লিখতে চাই সেই ট্যাগের সাজেশন দেয়। যেমন আমি যদি আবার বিগ ট্যাগ লিখতে চাই, তাহলে আমি যদি বিগ লিখি, দেখো অলরেডি বিগ চলে আসছে না এখানে, বিগ ট্যাগ উপরে আসছে। জি স্যার। এই জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে? তোমরা নোটপ্যাড প্লাস প্লাসটাই সাধারণত সবাই ব্যবহার করে, এটা তোমরা ব্যবহার করবা। আর নোটপ্যাডটা হচ্ছে আমাদের কম্পিউটারে বিল্ট ইন থাকে, মানে যখন অপারেটিং সিস্টেম দেওয়া হয় কম্পিউটারে, তখন তোমার এই নোটপ্যাডও কম্পিউটারের জন্য বিল্ট ইন অবস্থায় থাকে। আর নোটপ্যাড প্লাস প্লাসটা এক্সট্রা ভাবে ডাউনলোড করে নিয়ে কাজ করতে হয়। সেটা হলো বিষয় ছিল। আজকে মোটামুটি সবগুলো বুঝতে পারছো। ইনশাআল্লাহ আমরা আগামী লেকচারে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো আজকের মতো ক্লাস শেষ করছি ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।